আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড দেশের অন্যতম রাষ্ট্রীয় মালিকানাধীন চা কোম্পানি, কিন্তু এই প্রতিষ্ঠানটি আবারও আলোচনায়। আর এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রতিষ্ঠানের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক জিয়াউল হাসান এবং পরিচালনা পর্ষদ। 2016 ও 2023 সালে অপসারণ হওয়া এই এমডির বিরুদ্ধে অতীতে গাছ চুরি, চা চুরি এবং অর্থ লোপাটের গুরুতর অভিযোগ উঠেছিল। অথচ 2025 সালে আবারও তাকেই চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কিসের বলে এমন প্রশ্ন তুলেছেন বিনিয়োগকারীরা। নজরুল ইসলাম, মোহাম্মদ তহিদুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ তুহিনুর রহমান, কোহিনুর আহমেদ এবং এস.এম. জাহাঙ্গীর আলম নামের 6 জন শেয়ার হোল্ডার লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের দাবি বর্তমান পরিচালনা পর্ষদ বিএসইসি কমিশনের নির্দেশনা উপেক্ষা করে প্লেসমেন্ট শেয়ারের অর্থের অপব্যবহার করেছে। অভিযোগে বলা হয়, প্লেসমেন্ট কার্যক্রম চলমান থাকা অবস্থাতেই পূবালী ব্যাংক থেকে সংগৃহীত টাকা লিয়েন রেখে 50 কোটি টাকা চলতি মূলধন ঋণ নিয়েছে এনটিসি, যা কমিশনের নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। লিখিত অভিযোগে আরও বলা হয়, এ ধরনের অর্থনৈতিক অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা সুশাসন প্রতিষ্ঠায় দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর সচিবের বিরুদ্ধে অডিট আপত্তির রিপোর্ট দেখিয়ে দিয়েছি, কিছুতেই কিছু হচ্ছে না। এছাড়া এমডি সচিব মিলে ব্যক্তিগত পক্ষপাতিত্বের মাধ্যমে ও স্বজনপ্রীতি করে নিয়োগ ও পদোন্নতিতে চরম আঞ্চলিক বৈষম্য প্রতিষ্ঠিত করেছেন। তেলিয়াপাড়া চা বাগানের সহকারী ম্যানেজারকে ম্যানেজার পদোন্নতি দেওয়া হয়েছে, তাও ফৌজদারি মামলা থেকে রেহাই দিয়ে রহস্যজনক কারণে এ পদোন্নতি দেওয়া হয়। এমডি জিয়াউল হাসান এনটিসির দুর্নীতি দমনের চেয়ে দায় মুক্তি দেওয়ার প্রতিষ্ঠানে পরিণত করেছেন। দেওয়ান বাহাউদ্দিন আহমেদকে চাকরিচ্যুত এবং মামলার আসামি করা হয়েছিল। কার ইশারায় তিনি বাহাউদ্দিনকে দায় মুক্তি দিলেন? ফারকুল ও প্রেমনগর চা বাগানের ঘটনা দামাচাপা দিয়েছেন। এনটিসির তহবিল ব্যবস্থাপনায় স্বচ্ছতা না থাকায় এনটিসিকে দুর্বল করা হয়েছে। এতে চরম আস্থা সংকটে পড়েছে বিনিয়োগকারীরা। তাদের কর্মকাণ্ডে এনটিসির আস্থা, সুশাসন, আর্থিক স্থিতিশীলতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নৈতিকতা, শৃঙ্খলা, স্বচ্ছতা মারাত্মকভাবে পূর্ণ হয়েছে। এ দুজনকে সরিয়ে দিয়ে এনটিসিকে পুনরুদ্ধারের পথে মুনাফায় ফিরিয়ে আনতে সহায়ক বলে শেয়ার হোল্ডাররা অভিমত দিয়েছে। এনটিসি প্লেসমেন্ট শেয়ারের কার্যক্রম চলমান থাকা অবস্থায় কোম্পানির পর্ষদ সম্ভাব্য সংগৃহীত টাকা লিয়েন রেখে পূবালী ব্যাংক থেকে 50 কোটি টাকা চলতি মূলধন গ্রহণ করেছে, যা কোম্পানির পর্ষদের এ ধরনের কার্যক্রম কমিশনের নির্দেশনার পরিপন্থী ও সন্দেহজনক। লিখিতভাবে আরও বলা হয়, এ ধরনের আর্থিক অনিয়ম কোনোভাবেই কাম্য নয় এবং এ ধরনের নির্দেশনার পরিপন্থী কাজের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠায় ন্যায় বিচারের দাবি করেন। ন্যাশনাল টি কোম্পানির বিনিয়োগকারীরা এখন আশায় বুক বেঁধেছেন, এই অনিয়মের জবাবদিহি হবে, প্রতিষ্ঠানে ফিরবে স্বচ্ছতা ও ন্যায় বিচার। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট খবর জানতে।